কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর সিরিয়ার আলেপ্পোতে কার্যকর হলো যুদ্ধবিরতি। শহরটি থেকে প্রত্যাহার করা হয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর শেষ যোদ্ধাকে। সংঘর্ষে প্রাণ হারান অন্তত ৩০ জন, বাস্তুচ্যুত হন ১.৫ লাখের বেশি। এদিকে সিরিয়ায় বড় পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ২ সপ্তাহ আগে সিরিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোতে নতুন করে ভয়াবহ সংঘর্ষে জড়ায় সরকারি বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা। প্রাণহানির ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান বাসিন্দারা। অবশেষে আলেপ্পোতে কার্যকর হলো যুদ্ধবিরতি। আলেপ্পোর গভর্নর আনজাম আল গারিফ জানান, রাতের মধ্যেই এসডিএফ যোদ্ধারা শহর ছেড়ে চলে যায়, ফলে শহরটি এখন এসডিএফ যুদ্ধমুক্ত বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এদিকে এসডিএফ কমান্ডার মাজলুম আবদি জানান, যুদ্ধবিরতির পাশাপাশি বেসামরিক মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। এদিকে সিরিয়ার বিভিন্ন এলাকার আইএসের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন বাহিনী। এ হামলা অংশীদার বাহিনীর সঙ্গে যৌথভাবে চালানো হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। গত মাসে দেশটির পালমিরা শহরে প্রাণঘাতী হামলায় 2 মার্কিন সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে এ হামলা চালানো হয়। এর আগে গেল বছরের 19শে ডিসেম্বর অপারেশন হকাই স্ট্রাইকের আওতায় প্রথম দফায় সিরিয়ায় বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে সময় মধ্য সিরিয়ায় আইএসের অবকাঠামো ও অস্ত্র ভাণ্ডার সহ 70টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। অভিযানে নিহত হন আইএসের অন্তত 25 সদস্য। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।